আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। টানা 4 মাস ব্যাংকে আমানতে প্রবৃদ্ধি 8%-এর নিচে। আসলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একটু ধৈর্য সহকারে যদি পুরো নিউজটা শোনেন, আমি আশা করি পুরোটা বিস্তারিতভাবে বুঝতে পারবেন। বিদায়ী বছরের শেষ 4 মাসে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি আটকে আছে 8%-এর নিচে, যেটি বাংলাদেশের জন্য 12 থেকে 14% সর্বনিম্ন থাকা উচিত। এর পিছনে উচ্চ মূল্যস্ফীতি ও তারল্য কমে যাওয়া সহ 3টি কারণ থাকার কথা বলেছেন ব্যাংকগুলো। বৃহস্পতিবার ব্যাংকের একজন কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছেন যে বর্তমান বিদায়ী ডিসেম্বর মাসের শেষে 8% আমরা দেখেছি। সেপ্টেম্বর মাসে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি ছিল মাত্র 7.26%। অক্টোবরে তা সামান্য বেড়ে 7.28%, নভেম্বরে আরও বেড়ে 7.46% প্রবৃদ্ধি হয়েছিল। ডিসেম্বরে তা কমে গেল। এখন ডিসেম্বরে কমে সেটা 6.86% প্রবৃদ্ধি হয়েছে, যেটা গত বছরের তুলনায় অনেক কম। আন্দোলন, সরকার পতন, এই রেমিটেন্স শাটডাউন সহ ডলার সংকট বিস্তারিত অনেক যে কার্যক্রমের কারণে বাংলাদেশের ব্যাংকগুলোর প্রবৃদ্ধি অনেক কমে গেছে। সরকার পতনের মাস আগস্টে ব্যাপক সহিংসতা বিশৃঙ্খলার মধ্যে ব্যাংক আমানতে 9.5% প্রবৃদ্ধির তথ্য দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক, যেটি মোটামুটি ঠিক ছিল। তার আগে 10%-এর কম প্রবৃদ্ধি হয়েছিল 2023 সালে। এর মাঝখানে আর 10%-এর কম প্রবৃদ্ধি হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 24 সালের ডিসেম্বরে ব্যাংক খাতে আমানত দাঁড়িয়েছে 17,76,752 কোটি টাকা। 2023 সালে একই মাসে তা 16,53,740 কোটি টাকা ছিল। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি 10%-এর উপরে থাকা উচিত, আর বাংলাদেশের মতো দেশে 12 থেকে 14% হওয়া উচিত। এই বিষয়টি নিয়ে সরকার কাজ করবে এবং কাজ করছে, ব্যাংকগুলোও কাজ করছে। আমানত বৃদ্ধির জন্য গ্রাহকদের ভালোবাসা, গ্রাহকদের বিশ্বস্ততা, গ্রাহকদের নিশ্চয়তা দেওয়ার জন্য ব্যাংকগুলো কাজ করছে। আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমরা পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের নিউজটি যদি ভালো লেগে থাকে বা কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।